হাউ টু প্রোটেক্ট ইউর ফোন ফ্রম হ্যাকার্স খুব বড় একটা সাবজেক্ট আজকের ডেটে। এবং আমাদের এই ফোনটাকে টার্গেট করে নিচ্ছে তিন চার রকমে। নর্মালি আমরা জানি আজকের ভিডিওটা এই জন্য ইম্পর্টেন্ট। আজকের ভিডিও দেখার পর এই পয়েন্টগুলো যদি নোট করে নিতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন আপনার ডিভাইসে, নিশ্চিন্ত থাকতে পারবেন। তো দেখুন, নর্মালি ইন্ট্রোডাকশন ছোট্ট দেব, তারপরে মেন যে হাউ টু প্রোটেক্ট ইউর ফোন শুরু করে দেব। তো নর্মালি আমাদের যে সমস্যাগুলো হয় যে ফিশিং বা আমাদের যে ম্যালওয়্যার, যে লিঙ্ক বা টেক্সট বা আমাদের মেলের মাধ্যমে কিন্তু অনেক সময় পাঠানো হয়, এগুলো নর্মাল, আমরা সবাই জানি। কিংবা অ্যাপ বেস যে ম্যালওয়্যারগুলো আমরা সবাই জানি যে প্লে স্টোর থেকে অনেক সময় আমাদের এই প্রবলেমগুলো আসতে পারে বা নর্মালি অন্য জায়গা থেকে আসতে পারে। আর একটা হচ্ছে খুব ডেঞ্জারাস, সেটা হচ্ছে আপনি কোনো কিছুই করবেন না, তারপরও আপনার ফোনে বিভিন্ন রকম প্রবলেম এসে যাবে। তো প্রবলেম যে ধরনেরই আসুক না কেন, কোনো রকমে কেউ যাতে আপনার ফোনটাকে হ্যাক করতে না পারে, তার নিয়ন্ত্রণে না নিয়ে যেতে পারে, তার জন্য এই ভিডিও 100% কাজ করে যাবে, এই বিশ্বাস আপনি রেখে ভিডিওটা শুরু করুন। তো দেখুন, প্রথম যেটা করতে হবে আমাদের, অর্থাৎ হাউ টু প্রোটেক্ট ইউর ফোন, প্রথম যেটা করতে হবে, দেখুন আমাদের ফোনটা প্রত্যেক দিন অন্তত একবার রিস্টার্ট করুন। রিসেট নয়, কিন্তু রিস্টার্ট, অর্থাৎ আপনি যখন এখানে চাপবেন একটা অপশান থাকে যেখানে সুইচ অফ বলে আর একটা রিস্টার্ট বলে, আপনি রিস্টার্ট করে নেবেন। এতে করে কি হয়, অনেক ক্ষেত্রেই অনেক প্রবলেম থেকে আপনি সলভ করতে পারবেন এবং কোনো যদি রানিং কোনো কিছু থাকে সেগুলো কাট হয়ে যায় এবং আপনি খুব ইজিভাবে আপনার ফোনটাকে ইউজ করতে পারবেন। অনেকেই আমরা ডেভেলপার অপশান অন করে রাখি, কারণ অনেক রকম সুবিধা পাওয়া যায় এবং এই ডেভেলপার অপশানকে কাজে লাগিয়ে আমরা ফোনটাকে প্রো ইউজার হিসেবে প্রো ইউজ করতে পারি। সব ঠিক আছে, কিন্তু আপনি যদি একজন প্রো ইউজার না হয়ে থাকেন, অর্থাৎ ফোনটা পারফেক্টভাবে ইউজ না জানেন, মানে আমরা আপনাকে ছোট করছি না, মানে বিষয়টা আপনি বোঝার চেষ্টা করুন। ধরুন কোনো একজন প্রফেশনাল ডেভেলপার আর আপনার মধ্যে যদি অনেকটা পার্থক্য থেকে থাকে, আপনি হয়তো ইউটিউবের কোনো ভিডিও দেখে ডেভেলপার অপশান অন করেছেন এবং কিছু কিছু সুবিধা নিয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে আপনাকে বলবো আপনার কাজ মিটে গেলেই আপনি ডেভেলপার অপশানটাকে অফ করে রাখুন। কারণ এই ডেভেলপার অপশান যদি সবসময় অন থাকে, হ্যাকারদের সুবিধা হয়ে যায় আপনার ফোনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার। কারণ অনেকটা বেশি স্পেস আপনি ছেড়ে দিচ্ছেন, আপনি উইন্ডো খুলে দিচ্ছেন, অর্থাৎ ঘরের জানলা দরজা অনেকটা খোলা রাখছেন চোর যাতে ইজিভাবে আপনার ঘরে প্রবেশ করতে পারে, তালা না দিয়েই। তো এই ধরনের ব্যাপারগুলো রয়েছে। এবং 3 নম্বর যে পয়েন্ট, দেখুন আমাদের প্রয়োজনে অনেক সময় আমরা ফোনটাকে রোটিং করে থাকি, এটা করবেন না। যারা পারফেক্ট জানেন, বিষয়গুলো বোঝেন, তাদের জন্য ঠিক আছে। আপনি একজন নর্মাল ইউজার হলে ফোনটা নর্মাল রাখুন। বেশি আপনি যদি মানে অ্যাডভান্স হতে চান, তাহলে আগে অ্যাডভান্স লেভেলের মানে শিখে নিন বিষয়টা, তারপরে রোটেট করুন। তা না হলে কিন্তু আপনার ক্ষেত্রে, আপনার ফোনের সিকিউরিটির ক্ষেত্রে অনেকটা সমস্যা তৈরি হয়ে যাবে এবং সেই গ্যাপ কিন্তু ধরে নেবে হ্যাকাররা। 5 নম্বর যেটা ইম্পর্টেন্ট, দেখুন চলুন প্র্যাকটিক্যালি এটা দেখিয়ে দিই। আপনি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনার যে লোগো রয়েছে বা প্রোফাইল রয়েছে এখানে যাবেন, গিয়ে এখানে দেখুন প্লে প্রোটেক্ট বলে একটা অপশান রয়েছে। এই প্লে প্রোটেক্ট অবশ্যই অন রাখতে হবে এবং অবশ্যই দেখে নিতে হবে এখানে সেটিং এসে এই দুটো অন রয়েছে কিনা, অর্থাৎ স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রোটেক্ট, এই জায়গাটায় যদি অফ থাকে আপনি কি করবেন, এই জায়গাটা এসে অবশ্যই অন করে দেবেন, নিচেরটাও অন করে দেবেন, উপরটাও অন করে দেবেন। কারণ অনেক ক্ষেত্রে আমরা অন্য অন্য লিঙ্ক থেকে অনেক সময় কোনো অ্যাপ যদি ইনস্টলও করে ফেলি বাই চান্স ভুল করে, সেক্ষেত্রেও চেক করে নিতে পারবে যে সব ঠিকঠাক আছে কিনা। এবং এটা কিন্তু 100% করবেন, কারণ সব অ্যাপ এখান থেকে স্ক্যান হয়ে যায় এবং চেক হয়ে যায় যে এই পর্যন্ত ঠিক আছে কিনা। কারণ আপনি জানেন গুগল প্লে স্টোরও কিন্তু মাঝে মাঝে অনেক অ্যাপকে প্লে স্টোর থেকে আউট করে দেয়। কেন? প্রথম পর্যায়ে হয়তো তারা ভালো পারফরমেন্স দিচ্ছিল বা তাদের গুড লুক ছিল, মানে ভালো কাজ করছিল, কিন্তু তারাই পরবর্তীকালে তাদের আসল রূপটা নিয়ে আসে এবং মানুষের ক্ষতি করার জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করতে থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে যখন ধরা পড়ে, তখন প্লে প্রোটেকশানের হিসেবে গুগল প্লে স্টোর থেকেও কিন্তু তাদেরকে আউট করে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে ধরতে অনেক দেরি হয়ে যায়, সেই টাইমে আপনার ক্ষতি হতে পারে। কাজে এই জায়গাটা সবসময় আসবেন, এসে একবার করে স্ক্যান করে নেবেন, দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং সেই সাথে সাথে যখন আপনি কোনো একটা অ্যাপ ইনস্টল করছেন, ধরুন উদাহরণ হিসাবে আমি ফেসবুক
ফেসবুককেই ধরে নিই, কারণ সবাই ইউজ করে যেহেতু। তো যখন আপনি ফেসবুক কোনো একটা লাইট হোক যাই হোক না কেন ইউজ করবেন বা ইনস্টল করবেন, তখন আগে দেখে নেবেন যে সব ঠিকঠাক আছে কি না। তার মানে হলো যেই যে অ্যাপটা, এটার মানে মানুষের মানে বিশ্বাসযোগ্যতা কতটা আছে, এ কী কী পারমিশন নিচ্ছে, অর্থাৎ কোন একটা পারমিশন উল্টো পাল্টা নিয়ে নিচ্ছে কিনা, যা যে পারমিশন পাওয়ার যোগ্য সেটা ছাড়া অন্য এক্সট্রা অনেক পারমিশন যখন নিয়ে নেবে, জানবেন এই অ্যাপের মধ্যে সমস্যা রয়েছে। এবং রেটিং থেকে শুরু করে এখানে ভালোভাবে আগে বুঝে নিন, তারপরে গিয়ে আপনি দেখুন। এখানে দেখুন এই যে ফেসবুক যে লাইট, এখানে কতজন রিভিউ দিয়েছেন না 27 মিলিয়ন মানুষ। ভাবতে পারছেন কত মানুষ রিভিউ দিয়েছেন, তারপরে গিয়ে 4.1 রেটিং এসছে। ঠিক আছে, এবারে দেখছেন যে কোনো একটা অ্যাপ যার রেটিং খুবই কম, খুব কম মানুষ সেখানে রিভিউ দিয়েছেন এক্সেট্রা। এক্ষেত্রে কি হয়, একটা সন্দেহ কিন্তু থেকেই যায়। আপনি সাবধানে সেই অ্যাপগুলো ইউজ করবেন, আর অবশ্যই ডাউনলোড করতে গেলে প্লে স্টোর ছাড়া অন্য কোথা থেকে আজকের ডেটে অন্তত অ্যাপ ইনস্টল করবেন। এবারে দেখুন, স্ট্রং পাস কোড আমরা সবাই জানি, আমরা তো সিকিউরিটি লক সবাই করে রাখি, যে ফিঙ্গারপ্রিন্ট লক বা এক্সেট্রা, অর্থাৎ আমাদের ফোনটা যাতে সুরক্ষিত থাকে। কিন্তু একটা জিনিস আপনি জানবেন, যখন পাসওয়ার্ডটা দেবেন সেক্ষেত্রে একটা স্ট্রং পাসওয়ার্ড যেমন আপনার দেওয়া লাগবে, যেখানে শুধুমাত্র কোনো ডেট অফ বার্থ এক্সেট্রা যেগুলো খুব কমন সেগুলো যেমন দেবেন না, এগুলো আশা করি আপনি জানেন অলরেডি। আপনাকে 8 ক্যারেক্টারের বেশি তো দিতেই হবে আজকের ডেটে, আপনি সেটা জানেন। কিন্তু যেটা আমাদের ভুল হয় সেটা হচ্ছে এমন কিছু কমন জিনিস আমরা দিয়ে ফেলি, যেটা হয়তো আমাদের মনে রাখার জন্য আমরা দিই, সেটাই আমাদের সমস্যার কারণ হয়। সবসময় জানবেন, আমি অন্তত রেকমেন্ডেশানে এটা দিই যে এমন পাসওয়ার্ড করুন যেটা আপনি নিজেও মনে রাখতে পারবেন না। আপনার যদি এক্সট্রা অর্ডিনারি ব্রেন হয় সে বিষয়টা আলাদা, কিন্তু নর্মাল কোনো একটা মানুষ মনে রাখতে পারবে না সেরকম একটা বড় পাসওয়ার্ড দিন, যেটা আপনি আপনার একটা যে সবথেকে ইম্পর্টেন্ট সম্পদ যেটা আপনি গুছিয়ে রাখেন তেমনভাবেই গুছিয়ে রাখবেন। এবং সেই সাথে সাথে বলে দিই যে পাসওয়ার্ড তো আপনি স্ট্রং দিলেন, আপনার আইডি এবং পাসওয়ার্ড যদি কোনো কারণে কেউ জেনে যায় সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে প্রয়োজন হয় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার দিয়ে রাখতে হয়। অর্থাৎ আপনার স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পরও যদি কোনো কারণে সেই পাসওয়ার্ডটা লিক হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাকাউন্টের কোনো কিছু করতে পারবে না যতক্ষণ না 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের যে পারমিশন সে পাচ্ছে। কাজে এটা খুব ইম্পর্টেন্ট। এবং সবসময় জানবেন, আপনি ফেস লক বা ফিঙ্গারপ্রিন্ট লক যেটা ফোনে দিচ্ছেন দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু মেন যেটা দরকার সেটা হচ্ছে একটা পাস মানে পাসওয়ার্ড দিয়ে রাখবেন, বা 6 সংখ্যা বা 8 ডিজিটের একটা কোড দিয়ে রাখবেন। এটা কিন্তু সব থেকে ভালো, কারণ আপনার ফিঙ্গার, আপনি ঘুমিয়ে আছেন, আপনার ফিঙ্গার দিয়ে আপনার ফোনের লকটা খুলে নেবে। আপনি যদি ফেস করে রাখেন তাহলে আপনাকেই কাজে লাগিয়ে ফোনটা খুব ইজিভাবে খোলা যায়, কিন্তু পাসওয়ার্ড কিন্তু সহজে খোলা যায় না, এবং সেটা যদি স্ট্রং হয়। এগুলো অবশ্যই মাথায় রাখবেন। এবং সবসময় মনে রাখবেন যে আপডেট, এই আপডেটের উপরে অনেকের ভয় রয়েছে, অনেকের সন্দেহ রয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক কোম্পানি নতুন ফোন লঞ্চ করার আগে পুরানো ফোন বা যেগুলো একটু অনেক দিন হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, এমন একটা আপডেট দিয়ে দেয়। সেটা যখন আপনি করছেন তো আপনার ফোন আরও বেশি ল্যাগ হচ্ছে, স্লো হচ্ছে, যার ফলে আপনি হয়তো ওই কোম্পানির অন্য ফোন বা নতুন আপডেটেড ফোন নিতে বাধ্য হচ্ছেন। বা যেহেতু ওই কোম্পানির সাথে অনেক দিন ধরে রয়েছেন, তো ওর যে ব্যবহার আপনার কাছে ইজি বলে ওই কোম্পানির ফোন কিনবেন, এই আশায় কোম্পানিগুলো অনেক ক্ষেত্রেই বর্তমানে এই ধরনের চালাকি করছে বলে বিভিন্ন জন বা বিভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে, এবং কিছুটা হয়তো সত্যিও। আমি সত্য মিথ্যার মধ্যে যাচ্ছি না, কিন্তু মেন যে বিষয় সেটা হচ্ছে, যদি কখনো দেখেন যে সিকিউরিটি আপডেট এসেছে, সেই ক্ষেত্রে আপনি কিছুদিন পরে হলেও অবশ্যই একবার করে নেবেন। যদি আপনার মনে হয় যে এই ধরনের আপডেট করলে বা সফটওয়্যার আপডেট করলে ফোনের ক্ষতি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ইউটিউবের ভিডিও দেখুন, যে আপডেটটা এসছে সেই আপডেট করে মানুষের ক্ষতি হয়েছে কিনা বা বর্তমানে তার সিচুয়েশনটা কী আছে সেটা একবার দেখে নিন, যাচাই করে নিন, তারপরে অন্তত আপডেটটা করে নিন, কারণ অন্ততপক্ষে সিকিউরিটি আপডেটটা করে রাখা খুব দরকার। এবং সবথেকে বড় কথা আপনাকে বলবো, ফোনটাকে একটু নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। কারুর বিশ্বাস করে কারুর হাতে সবসময় তুলে দেবেন না, বা বন্ধুবান্ধব যাই হোক। দেখুন, আমাদের
শুনতে খারাপ লাগে কিন্তু এটাই বাস্তব। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের চেনা পরিচিতদের থেকেই আমাদের বিভিন্ন প্রবলেমগুলো সবার আগে আসে, কারণ বাইরের লোক তো অত সহজে আপনার ভেতরে ঢুকতে পারে না, তাই না? তো যাই হোক, টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কোন পয়েন্টটা আপনার সব থেকে ভালো লেগেছে বলে মনে হলো সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।